বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আরিস কিচেনজে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি পাট শাক ভাজি। তো কার কার পাট শাক ভাজি ভালো লাগে আর আমার রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। পাট শাকটাকে আমি সুন্দরভাবে বেছে নিয়েছি আর এইভাবে চিড়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চলো এখন চুলোতে চলে যাই। চুলোটা অন করে দিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পাট শাক। তো পাট শাক দেওয়ার পরে এখন এখানে দিব লবণ, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে একটা কাঠির সাহায্যে নেড়ে নেব। তো তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো চলো বাগারের জন্য মশলাটা তৈরি করি। তো দিয়ে নিলাম এইখানে 5টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে হাত দিয়ে কষলিয়ে মরিচটাকে ভেঙে নেব। তো মরিচটা কিন্তু আমার ভাঙা হয়ে গেছে। এইখানে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকেও একসাথে মেখে নিলাম। তো সাইড করে রেখে দিব। আমার বাগারে মশলা রেডি। তো এখন দেখি আমার পাট শাকটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার পাট শাকটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটি কাঠির সাহায্যে আমি একটু লাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। আর পাট শাক ভাজি যদি একটু ঝরঝরে না হয় তাহলে কিন্তু মজা লাগে না। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমার কাছে কিন্তু ঝরঝরে শাক ভাজিটাই খুবই মজা। আর এই শাক ভাজির সাথে যদি হয় লাল টকটকে আলু ভর্তা তাহলে তো আরও জমে যায়। তো দেখো আমি কিন্তু কাঠির সাহায্যে শাকটাকে ঝরঝরা করে নিচ্ছি। তোমরা চাইলে খুরসুনের দিয়েও করতে পারো। তো আমার কাছে এরকম বাঁশের একটা কাঠি আছে তাই। তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দিব। বসিয়ে দিয়েছি কড়াই, তারপরে দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো সরিষার তেল আর সেই বাগারের মশলাটা যে রেডি করেছিলাম সেইটা দিয়ে এখন লাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নেব। তো এইখানে আমি আর কোনো কিছু ইউজ করব না। তো আমার বাগারটা কিন্তু যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি শাকটা এখানে অ্যাড করে দেব। তো দেখো আমার বাগারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি সেই তুলে রাখা শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে এখন বাগারের সাথে আমি আরেকটু লাড়াচাড়া করে শাকটাকে ঝরঝরে করে ভেজে নেব। তো আমি কিন্তু পুরো শাকটা এইভাবে ঝরঝরা করে কাঠির সাহায্যে লাড়া দিয়ে নিয়েছি। তোমরা চাইলে খুরচুন দিয়েও করতে পারবে। তো এইরকম শাকভাজি দেখে কার কার গ্রামের কথা মনে পড়লো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো আমার কিন্তু শাকভাজি রেডি। এখন আমি একটা বাটিতে বেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাশাআল্লাহ আমার শাকভাজিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমার এই ভিডিওটি কার কার ভালো লাগলো, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে, বেশি বেশি করে কমেন্টস করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরএস কিচেনের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।